পেঁপে তো সবসময়ই তরকারি রান্না করে খাওয়া হয়। তো পাকোড়া কি কখনো খেয়েছেন পেঁপে দিয়ে? যদি না খেয়ে থাকেন তবে আজকের রেসিপি আপনার জন্য। পেঁপে তো উপকারী, এটা আমরা সবাই জানি। তো বাচ্চারা দেখা যায় খেতে চায় না, এরকম পাকোড়া যদি তৈরি করে দেন তবে নিমিষেই শেষ করে ফেলবে। তো এই পেঁপের পাকোড়াটা বানাতে এখানে আমি একটি পেঁপে নিয়ে নিলাম। আর একটি পেঁপে পুরোটা লাগবে না, এখান থেকে অর্ধেকটা পেঁপে আমি কেটে নিব। তো পেঁপেটা কেটে পেঁপের মধ্যে যে বিচিগুলো এগুলো ফেলে দিব। ফেলে দিয়ে পেঁপেটা ছুলে নিব। অর্ধেকটাকে আবার দুভাগ করে নিলাম ছোলার সুবিধার জন্য। তো পেঁপেটা ছুলে এবার ধুয়ে নিব। ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। তো এই গ্রেটারটার অনেকগুলো সাইড আছে, অনেকভাবে করা যায়। তো এখানে যে ছোট সাইজের আছে এটা দিয়েই এই পেঁপেগুলো গ্রেট করে নিব। বটি দিয়ে বা ছুরি দিয়ে করতে পারেন। তো দেখা যায় সেক্ষেত্রে একটু মোটা হয়ে যাবে, আর মোটা হয়ে গেলে ভাজতে অনেক সময় নিবে। তার চাইতে গ্রেটার দিয়ে করে নিলে খুব সহজেই পুরো পেঁপেটা গ্রেট করে নিতে পারবেন এবং পাতলা পাতলা হবে। তো পুরো পেঁপেটা গ্রেট করে নিলাম। আর দেখতে পাচ্ছেন কত পাতলা পাতলা করে এবং ঝরঝরে হয়েছে। পেঁপেগুলো আমি একটি বাটিতে তুলে নিব। তো এই পেঁপের মধ্যে এখন দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে দিব আধা চা চামচ হলুদ গুঁড়ো এবং আধা চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো না দিতে চাইলে কাঁচা মরিচ কুচি করে দিতে পারেন। দিয়ে দিলাম আধা চা চামচ জিরা গুঁড়ো এবং আধা চা চামচ ধনিয়া গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। আর চিলি ফ্লেক্সটা দেওয়ার জন্য এই পাকোড়ার থেকে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তো এখন এই সমস্ত উপকরণগুলো আগে মেখে নিব। আর পেঁয়াজগুলো মেখে নরম করে নিতে হবে। তো সব ভালো করে মাখা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে স্বাদ ভালো হবে। তো ডিমটা দিয়ে ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। আর এখানে কিন্তু একদমই কোনো পানি দিচ্ছি না। এই ডিম এবং পেঁপের থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই মাখা হয়ে যাবে। তো বেসনটা দিয়ে ভালো করে আমি মেখে নিব। মেখে নেওয়ার পরে এখন এগুলো তেলের মধ্যে ভেজে নিব। তো এদিকে তেলটা গরম করে নিলাম। তেলটা গরম করে এখন এক এক করে পাকোড়াগুলো ভেজে নিব। তো সবগুলো পাকোড়া দেওয়ার পরে চুলার হিটটা মিডিয়াম করে দিব, যাতে পেঁপেগুলো কাঁচা না থাকে, সব সেদ্ধ হয়ে যায়। আর হাই হিটে থাকলে দেখা যাবে উপরে পাকোড়াটা হয়ে গেছে কিন্তু ভেতরে দেখা যাবে পেঁপেগুলো কাঁচা রয়ে গেছে। তো এজন্য মিডিয়াম হিটে পাকোড়াগুলো ব্রাউন করে ভেজে নিতে হবে। তো পাকোড়ার একটি সাইড হয়ে গেলে উল্টে দিব এবং অপর পাশটি হয়ে গেলে এরপরে তেল ছেঁকে ছেঁকে পাকোড়াগুলো তুলে নিব। তো পাকোড়ার দুটো পাশই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এখন তেল ছেঁকে ছেঁকে পাকোড়াগুলো তুলে নিচ্ছি। বাকি পাকোড়াগুলো এই একইভাবে ভেজে নিব। তো আশা করছি আজকের এই পেঁপের পাকোড়াটা আপনাদের ভালো লাগবে। চায়ের সাথে বিকেলের নাস্তায় অসম্ভব মজা করে খেতে পারবেন এই পাকোড়াটা। আর বাচ্চাদের তো বলতেই হবে না, তারা নিমিষেই শেষ করে নিবে। তো ভালো থাকবেন সবাই। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।